হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই প্রচণ্ড গরমে তো সবারই নাকাল অবস্থা। তোমরা কি কখনো ভেবেছো এই ভয়ানক গরমে ভূত প্রেতদের কি অবস্থা হয়? তারা কি গরমে ঘামতে থাকে, নাকি তাদেরও লাগে ঠান্ডা বাতাস? আজ তোমাদের এমন এক মজার কিন্তু রহস্যে ভরা গল্প শোনাবো, যেখানে এক ডাইনি আর এক পেতনি গরমে অতিষ্ঠ হয়ে এমন এক কাণ্ড ঘটায় যা শুনলে তোমরা হাসতেও বাধ্য হবে, আবার ভয়ও পেতে পারো। একটা ছোট্ট জঙ্গলের ভেতরে ছিল তাদের রাজত্ব। রাত হলেই শুরু হতো তাদের দাপট। কিন্তু এই বছর গরমটা যেন একটু বেশিই পড়েছে। গরমে ডাইনি আর পেতনির অবস্থা একেবারে খারাপ। শরীর জ্বলে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। একদিন পেতনি হাঁপাতে হাঁপাতে বলল, এই গরমে আর পারছি না, চলো না মানুষের বাড়ি থেকে একটা ফ্যান নিয়ে আসি, আর যে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না তাদের ফ্যানটা উধাও করে দেই। ডাইনি একটু ভেবে বলল, আইডিয়াটা খারাপ না। গভীর রাতে তারা চুপি চুপি গ্রামের দিকে গেল। অনেক খোঁজাখুঁজির পর একটা পরিত্যক্ত বাড়ি থেকে একটা পুরনো টেবিল ফ্যান নিয়ে এলো। ফ্যানটা পেয়ে দুজনেই খুশিতে আটখানা। মনে হচ্ছিল যেন তারা কোনো গুপ্তধন পেয়েছে। কিন্তু সমস্যা শুরু হলো তখনই। ফ্যান তো একটা, আর তারা দুইজন। পেতনি বলল, এটা আমার, আমি আগে দেখেছি। ডাইনি রেগে গিয়ে বলল, না, আমি আগে ধরেছি, তাই এটা আমার। শুরু হলো টানাটানি, ধাক্কাধাক্কি। একবার পেতনি টানে তো আর একবার ডাইনি। বেচারা ফ্যানটা টানাটানিতে একদিকে কাত হয়ে পড়ে গেল। ফ্যান বন্ধ হয়ে যেতেই গরম যেন আরও বেড়ে গেল। দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তখন ডাইনি বলল, এইভাবে ঝগড়া করলে তো ফ্যানটাই ভেঙে যাবে। চল ভাগ করে ব্যবহার করি, 1 ঘন্টা তুই, 1 ঘন্টা আমি। পেতনি একটু ভেবে রাজি হলো। অবশেষে ফ্যান চালানোর পালা এলো। পেতনি সুইচ টিপতেই হঠাৎ করে ফ্যানের গায়ে অদ্ভুত কিছু লেখা জ্বলে উঠল। তারপর ফ্যান ঘুরতে শুরু করল, আর সাথে বেরোতে লাগলো হালকা সোনালি ধোঁয়া। সেই ধোঁয়া পেতনির গায়ে লাগতেই সে যেন বরফের দেশে চলে গেল। কি ঠান্ডা, কি আরাম! সে আনন্দে চোখ বন্ধ করে বসে রইল। কিন্তু যখন ডাইনির পালা এলো, তখন সব কিছু বদলে গেল। একই ধোঁয়া তার গায়ে লাগতেই তার সারা শরীর চুলকাতে শুরু করল। সে পাগলের মতো লাফাতে লাগলো। এই পেতনি, তুই নিশ্চয়ই কিছু করেছিস! ডাইনি চিৎকার করে উঠল। আবার শুরু হলো ঝগড়া। কিন্তু এবার ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ফ্যানটা কাঁপতে শুরু করল। ঠান্ডা বাতাসাতাসের বদলে বেরোতে লাগলো তপ্ত গরম হাওয়া। সোনালি ধোঁয়া লাল হয়ে গেল। ফ্যানটা ধীরে ধীরে মাটি থেকে উঠে আকাশে ভাসতে লাগলো। চারপাশের গাছপালা শুকিয়ে যেতে লাগলো। বাতাস হয়ে উঠল আগুনের মতো গরম। পুরো জঙ্গল যেন ধ্বংস হয়ে যাওয়ার পথে। পেতনি আর ডাইনি ভয় পেয়ে দূরে সরে গেল। তারা বুঝল, এটা কোনো সাধারণ ফ্যান নয়, এর ভেতরে আছে ভয়ঙ্কর কোনো আত্মা। ঠিক তখনই ফ্যানটার ভেতর থেকে যেন এক অশরীরী কণ্ঠ ভেসে এলো। এই জঙ্গলকে বাঁচাতে চাও? এই ধ্বংসলীলা থামাতে চাও? তাহলে এখনই রূপকথার নীড় চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের দিয়েও করাও। তবেই থামবো আমি। পেতনি আর ডাইনি ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। তারা বুঝল, এই বিপদ থেকে বাঁচার উপায় হয়তো এই অদ্ভুত শর্ত পূরণেই লুকিয়ে আছে। ডাইনি কাপা গলায় বলল, আমরা যদি একসাথে না লড়ি তাহলে সব শেষ হয়ে যাবে। এইবার তারা আর ঝগড়া করল না। দুজন একসাথে ফ্যানটার দিকে ঝাঁপিয়ে পড়ল। ডাইনি তার জাদু দিয়ে ফ্যানটাকে আটকে দিল, আর পেতনি তার শক্ত নখ দিয়ে সুইচ ভাঙার চেষ্টা করল। দুজনের মিলিত শক্তির সামনে ফ্যানটা দুর্বল হয়ে পড়ল। একসময় এক ঝলক আলো বেরিয়ে ফ্যানটা নিভে গেল, আর ধপ করে মাটিতে পড়ে গেল। তার ভেতর থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে মিলিয়ে গেল বাতাসে। সব কিছু আবার শান্ত হয়ে গেল। পেতনি আর ডাইনি হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকালো। ফ্যানটার নোব আর ঝগড়ার কারণেই এত বড় বিপদ তৈরি হয়েছিল। ডাইনি ধীরে বলল, শুরু থেকেই ভাগ করে নিলে এমন হতো না। পেতনি মাথা নেড়ে বলল, ঠিকই বলেছিস,
এখন থেকে আমরা আর ঝগড়া করব না। সেই দিন থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা আর কখনো মানুষের জিনিস চুরি করেনি। গরমের দিনে তারা গাছের ছায়ায় বসে গল্প করে আর শান্তিতে সময় কাটায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই হাড় কাঁপানো গরমে পেতনি ও ডাইনির ফ্যান গল্পটি? দেখলে তো সামান্য লোভ আর ঝগড়া কিভাবে এত বড় বিপদ ডেকে আনতে পারে। এই গল্প থেকে আমরা শিখলাম ভাগ করে নেওয়াতেই আসল আনন্দ। যদি আজকের এই মজার ও শিক্ষণীয় গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে পারো, আর খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো। আমাদের রূপকথার নীড় চ্যানেলে এমন আরও নতুন নতুন ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতি কথার গল্প সহ আরও অসংখ্য সব নতুন নতুন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে চাইলে সেগুলো দেখে আসতে পারো। আর তুমি যদি এমনই ইউনিক আর আনকমন সব রূপকথার গল্প, ভূতের গল্প, ঠাকুরমার ঝুলি সহ বাংলা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো মজার রূপকথার গল্প, না হলে নতুন কোনো ঠাকুমার ঝুলির বিশেষ পর্ব নিয়ে। ততক্ষণ সবাইকে শুভকামনা।